আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু আয়েশাস কিচেন। আজকের রেসিপি মজাদার আলুর পরোটা। গরম গরম আলুর পরোটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আলুর পরোটা তৈরির জন্য এখানে আমি নিয়েছি 2টা পেঁয়াজের বেরেস্তা। আপনারা চাইলে এখানে কাঁচা পেঁয়াজও ব্যবহার করতে পারবেন। কিছুটা ধনেপাতা, 3টে কাঁচামরিচ কুচি, 1 চা চামচ ধনে গুঁড়ো, 1/2 চা চামচ লাল মরিচের গুঁড়ো ও স্বাদমতো লবণ। 3টে বড় সাইজের সিদ্ধ আলু ম্যাশ করে নিয়েছি। আরও নিয়েছি 1 কাপ ময়দা। আপনারা যে যেমন ঝাল পছন্দ করেন সেটা বুঝে লাল মরিচের গুঁড়ো ও কাঁচামরিচ ব্যবহার করতে পারবেন। এবার ম্যাশ করা আলুর সাথে একে একে পেঁয়াজ বেরেস্তা, কাঁচামরিচ, ধনেপাতা, ধনে গুঁড়া, মরিচের গুঁড়া ও লবণ দিয়ে সব কিছুকে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। তো আমি এটা খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন। মাখানো হয়ে গেলে এখানে অ্যাড করতে হবে ময়দা। ময়দাটা দিয়ে আমি আলুর সাথে মেখে নিচ্ছি। আলু যখন মাখাবেন তখন লবণটা একটু বেশি পরিমাণে দিতে হবে, কারণ ময়দা যখন অ্যাড করবেন তখন লবণের টেস্টটা হালকা হয়ে যায়। সো লবণটা যেন পারফেক্ট হয় সেদিকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। মাখানো হয়ে গেলে এখানে সামান্য তেল অ্যাড করব। এবার এটাকে তেলের সাথেও ভালোভাবে মথে নিতে হবে। এটা মাখানোর সময় কিন্তু খুব সুন্দর একটা স্মেল আসে। এটা আসে পেঁয়াজ বেরেস্তা থেকে। যখন আপনারা তৈরি করবেন তখন আপনারাও পাবেন। এখন এটাকে আমি রেস্টে রেখে দেব আধা ঘন্টার জন্য। আধা ঘন্টা পর ফিরে আসলাম। এখন আমি ময়দা থেকে লেচি কেটে নেব। আমি এখানে 7টা লেচি কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বড় কিংবা ছোট করেও কেটে নিতে পারবেন। এবার হাতের মধ্যে দিয়ে কিছুটা গোল করে নিচ্ছি। এবার ময়দা ছিটিয়ে গোল শেপ দিয়ে পরোটা তৈরি করে নেব। আমি এটা বেলে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এটা কিন্তু একদম পাতলাও না, আবার একেবারে মোটাও না। নর্মালি আমরা যেরকম পরোটা তৈরি করি ঠিক সেরকম। চুলায় একটা প্যান বসিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিব 1 চা চামচ সয়াবিন তেল। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিব পরোটা। একটা পিঠ হয়ে আসলে এটাকে উল্টে দিব। এই পর্যায়ে চুলার আঁচ থাকবে মিডিয়াম টু হাই। আলু ও ময়দা একত্রে মেখে নেওয়ার কারণে যেটা হয়, আলু ও ময়দা তেলের সঙ্গে খুব ভালোভাবে ভাজা হয় আর খেতেও খুব ভালো লাগে। তবে আপনারা চাইলে ভিতরে আলুর পুরটা দিয়েও কিন্তু এই আলু পরোটাটা তৈরি করতে পারবেন, ওইটা খেতেও ভালো লাগে। 2টা পাশ এরকম উল্টে পাল্টে ব্রাউন করে ভেজে নিতে হবে। লক্ষ্য রাখবেন যেন পুড়ে না যায়, তাহলে কিন্তু দেখতে ভালো লাগবে না। ঠিক এরকম কালার করে ভেজে নিতে হবে। ঠিক এভাবে আমি বাকি পরোটাগুলোও ভেজে নেব। এটা দেখতে কিন্তু অনেক লোভনীয় হয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আপনারা যদি ঘরে তৈরি করে থাকেন তাহলে কমেন্টস করে জানাবেন। আর রেসিপিটি ভালো লাগলে আমার ভিডিওতে একটা লাইক দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।